কর্তৃপক্ষ কর্মচারী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রশ্ন রাখতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে। আমি প্রশ্ন রাখতে চাই এই নবম পে স্কেলে বাস্তবায়নের যে প্রধান ছিলেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের কাছে। আমরা কেন আজকে এই শুক্রবারের দিন সকালবেলা না খেয়ে না দেয়ে ক্লাবের সামনে একত্রিত হয়েছি? মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি আমরা আপনার কর্মচারী, আপনার রাষ্ট্রের প্রধান, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। আমাদের এই যে আলোচনা, আমাদের যে চাওয়া পাওয়া, সকল শ্রেণীর 1 থেকে 20 তম গ্রেডের সকল কর্মকর্তা কর্মচারীদের চাওয়া পাওয়া। শুধুমাত্র আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি আমরা 11 থেকে 20 তম গ্রেডের কর্মচারীদের জন্য নয়, আমরা দাঁড়িয়েছি। তাই এইটুকু বলতে চাই, আপনারা যেমন কর্মচারী আমরাও তেমন প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী। মাননীয় প্রধান উপদেষ্টা, আজকে জানুয়ারির 30 তারিখ, আর মাত্র 12-13 দিন পরে বাংলাদেশের 17 বছর পরে সুন্দর সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনার কাছে আমাদের নবম জাতীয় পে স্কেলের যে প্রতিবেদন পেশ করা হয়েছে সেই পেশকৃত প্রতিবেদনটি আজকালের মতো 11 থেকে 20 তম গ্রেডের কর্মচারীদের বেতন গ্রেড আপগ্রেডেশন পূর্বক আগামীকালকের মধ্যে নবম পে স্কেল প্রজ্ঞাপন জারি না করলে আমরা রাস্তায় থেকে ঘরে ফিরে যাব না। আমরা শুধু একটুকু বলতে চাই, আমরা গরিব দুঃখী কর্মচারী, আমরা 11 থেকে 20 তম গ্রেডের কর্মচারী। আপনি শুধু চোখ বন্ধ করে অনুভব করেন, একজন 20 তম গ্রেডের কর্মচারী 8,200 টাকা বেতন নেয়, 12-13,000 টাকা বেতন পেয়ে এই ঢাকা শহরে কিভাবে পরিবার পরিজন নিয়ে মাসের 30টা দিন অতিবাহিত করে। মাননীয় প্রধান উপদেষ্টা, আমি আর কিছু বলতে চাই না, এখানে অনেক বক্তা রয়েছেন, অনেক কিছু বলার ছিল। শুধু এইটুকু বলবো, আগামীকাল 31 জানুয়ারির মধ্যে আপনি আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করে জিন্দাবাদ।